হে গাইস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি লোকনাথ বাবার চাকলা ধামে। অনেকদিন ধরেই মনে মনে ভাবছিলাম যে যাব, কিন্তু হয়ে উঠছিল না। তো চলো, আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা আছি দুর্গানগর স্টেশনে। তো এখান থেকে আমরা একটু কেক খেয়ে নিই, নিয়ে এবার ট্রেনে উঠে যাব। এই যে ট্রেনে করে সুন্দর গাছপালা, প্রকৃতি, আকাশ বাতাস সব কিছু দেখতে দেখতে, অনুভব করতে করতে আস্তে আস্তে পৌঁছে যাব চাকলা ধামে। তো আমরা কিন্তু এখান থেকে যাব ডাইরেক্ট গুমা স্টেশন। যারা আমরা শহরের দিকে থাকি তারা কিন্তু সবুজ এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব মিস করি। তো গুমা স্টেশন থেকে নেমে তোমরা এখানে টোটোও পেতে পারো চাকলাধামে যাওয়ার জন্য, বা ইঞ্জিন ভ্যানও আছে। ইঞ্জিন ভ্যানের ভাড়া নেয় 30 টাকা, আর টোটোতে যদি তুমি যাও তাহলে পড়বে 35 টাকা। তো এই যে সবুজ গাছপালা দেখতে দেখতে, কচু বন, ধান ক্ষেত, পেয়ারা ক্ষেত, চারপাশের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বাবার দর্শনের পথে। দেখতেই পাচ্ছ এরকম সবুজ গাছপালা আর দূষণমুক্ত পরিবেশ দেখলে কিন্তু মনটা এমনিতেই ভীষণ ভালো আর সতেজ হয়ে যায়। বেসিক্যালি আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এটা বুঝবো না। চলো, এসে পড়েছি এবার বাবার কাছে। অনেক দিন ধরে আসবো আসবো ঠিক করছিলাম। তো চলো, আস্তে আস্তে ডালাটা হাতে নিয়ে আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর পেছন থেকে আমার বর ক্যামেরা করছে। এই মন্দিরের একটা নিয়ম আমার কিন্তু খুব ভাল লাগলো, যে ফোন বা এই সমস্ত কিছু বাইরে রাখার কোনো ব্যাপার নেই, মানে তুমি ইচ্ছা খুশি ফটো ভিডিও তুলতে পারবে। তো তাতে বেশ সুবিধাই হয়েছিল আমাদের। তো এই যে চলো, এবার আমি আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে কিন্তু রবিবার ছিল, তাও দর্শনার্থীদের ভিড় একেবারে উপচে পড়ছে। এই যে বাবার মন্দির, খুব সুন্দর সাদা পাথর দিয়ে ডিজাইন করা। আর আমরাও মাঝে একটু ভিডিও নিয়ে নিলাম, ছবি তুলে নিলাম। খুব সুন্দর পরিবেশ, আসলেই মন জুড়িয়ে যায়। মন্দিরের ওপরে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন। এবার গর্ভগৃহের ছবিটি দেখাই। বাবা লোকনাথের শ্বেত পাথরের মূর্তি রয়েছে। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন, শয়ন কক্ষ এটা। আর এখানে বাবা লোকনাথকে শয়ন দেওয়া হয়। আরও দেবদেবীরা রয়েছেন, দেখতেই পাচ্ছ, গৌরী, দেবাদিদেব। আর এই ঠাকুরদের শয়ন গৃহের কক্ষটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো রয়েছে, একেবারে মনটা জুড়িয়ে যায় দেখলেই। তো এখানে একটা বিশ্রামাগার ছিল, যেখানে সবাই বসে বসে বিশ্রাম করছিল ভক্তরা, কারণ ভোগ খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো আমরা আর ভোগ খাইনি। এই যে বাইরে থেকে কচুরি আর ছোলার তরকারি, এটাই আমরা নিয়ে নিয়েছিলাম। তো এটা 20 টাকা প্লেট পড়েছিল। তো চলো, কচুরি আর তরকারি খাবো। বেশ কিন্তু ঘুরলাম ফিরলাম আর খুব মজা করলাম আজকের দিনটা। টাটা! এখানে আজকের ব্লগটা শেষ করছি।